হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেবপ্রতীক্স ওয়ার্ল্ড। সবাইকে জানাই খুব সুন্দর একটা গুড মর্নিং। আর আপনারা সবাই জানেন যে 8 তারিখে আমাদের রিসেপশন, অ্যানিভার্সারি ছিল। রিসেপশন বলছি, অ্যানিভার্সারি ছিল, বাট আমরা সেলিব্রেট করিনি। আজকে 10ই মার্চ, আজকে আমরা সেলিব্রেট করবো অ্যানিভার্সারি। তো যাই হোক, সোনাই সকাল সকাল একটুখানি গেছে আমাদের সুপার মার্কেটে টুকটাক দিয়ে একটা জিনিস আনতে। আর আমি কালকে রাতে চিকেনগুলো ম্যারিনেট করে গেছিলাম। এখন যদি সকাল হয়ে গেছে, এখন টাইম হচ্ছে সবার প্রথম সকালে আমার কাজ থেকে আমার গপুকে ঘুম থেকে তোলা। তো আমি বাসি কাজগুলো সেরে নিয়েছি, দিয়ে বাসি কাপড় চেঞ্জ করে নিয়েছি। এখন এসে ঠাকুর ঘরে পুজো দিতে। আমার গপুকে তুলবো ঘুম থেকে, ওকে সেবা পুজো করবো, তারপর সব কাজ। তো চলুন দেখিয়ে দিই আমার গপু কিভাবে ঘুমোচ্ছে। তো এই যে ওঠো গপু সোনা, উঠে পড়ো, সকাল হয়ে গেছে বাবা। এত ঠান্ডা লেগে গেছে, সেদিনকে পুজো দিতে গিয়ে। এই যে আমার গপু ঘুমাচ্ছে, উঠে পড়ো বাবা। তো আমি ওর বালিশগুলোকে আগে সাইড করে দেবো। বাবা সোনা বাচ্চাটা, উঠে পড়ো। চলুন আমি ঘুম থেকে উঠিয়ে গপুকে ফ্রেশ করিয়ে ড্রেস চেঞ্জ করে দিই গপুকে, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে আমি গপুকে মুখ হাত পা ধুইয়ে দিয়েছি, আর এরকম একটা জামস্যুট পরিয়ে দিয়েছি। তলায় প্যান্ট আছে আর উপরে জামা আছে, ডাংরি। তো যাই হোক, এটাও আমি নিজের হাতে বানিয়েছিলাম। তো চলুন গপুকে এবার একটু খেতে দিয়ে নি। তো এই যে আমার গপু বসে পড়েছে নিজের আসনে। এবার আমি ওকে একটু ওর খেলনা বাসি এগুলো দিয়ে দেবে। এবার আমি ওকে সকালের ভোগটা দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে রান্নাঘরের কাজে। তো দেখতে থাকুন আর পুরো ব্লগটা, আর এনজয় করতে থাকুন। তো কালকে আমি পেতেছিলাম দই। চলুন দেখি দইগুলোর কি অবস্থা হয়েছে। কেন কি রাতে যদিও বা দইটা আমি একবার কেটেছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করে দিই যে আমি বাড়িতে দই পাতি কিরকম হয় দইগুলো। চলুন দেখিয়ে দিই। তো এই যে দইটাকে আমি সাইড থেকে কেটেছিলাম, ওই জন্য একটু জল জল হয়ে গেছে, পুরো একদম গাঢ় দই, কোথাও থেকে কিছু হবে না। এটা হচ্ছে আমরা খেয়ে নেবো সেই দইটা। আরেকটা দই বানিয়েছি, আরেকটা পাতি, এরকম ছোট একটা কন্টেনারে করে পাতি। কেন কি ওইটা যেহেতু নাড়াঘাটা পড়ে তো জল জল হয়ে যায়, আর এটা আমার নাড়াঘাটা পড়ে না একেবারে। আবার পরের বার যখন আমি দই পাতবো তখন এটা লাগবে, দেখাচ্ছি দাঁড়ান আপনাদেরকে। তো এই যে এটা হচ্ছে সেই দই, এটা বেশি একটা নাড়াঘাটা পড়ে না, কেন কি এটা খাই না, এটাকে এইভাবেই বানিয়ে রেখে দিই। পরের বার যখন আবার দই পাতি তো এটা থেকেই পাতি। এটার জন্য একটা ছোট্ট ঘিয়ের শিশিতে রেখেছি, আর ওটা ইউজ করি বলে ওটা একটু জল জল হয়ে যায়। তো চলুন রেখে দিই বা রান্নাঘরের দিকে যাই। তো আজকের মেনুতে আছে বিরিয়ানি আর আছে চিকেন কষা। তো তার জন্য কালকে রাতেই আমি বিরিয়ানির জন্য আর চিকেন কষা বানানোর জন্য চিকেনটাকে রাতের বেলাতেই সবকিছু দিয়ে একেবারে ম্যারিনেট করে রেখেছি। তো এখানে রয়েছে চিকেনটা। এখন সকালবেলা একটুখানি লুচি আর সাদা আলুর বাটি চচ্চড়ি বানাবো। তো চলুন রান্নাঘরে যাই, এবার লুচি আর আলুর তরকারিটা বানিয়ে ফেলি ঝটপট করে। শোনা যেহেতু মার্কেট গেছে, আস্তে আস্তে আমার তরকারিটাও হয়ে যাবে আর লুচিটা মাখাও হয়ে যাবে। ও আসলে ঝটপট করে গরম গরম ভেজে দেবো। তো চলুন যাই যাক। আর সোনাই লুচি খেতে খুবই পছন্দ করে, আর আমার কালকে থেকে এত ক্রেভিং হচ্ছে একটুখানি লুচি খাওয়ার জন্য। তো যাই হোক, এখন লুচি একটু বানাবো। অনেকদিন যাবত লুচি বানানো না, সেই লাস্ট বাড়ি থেকে খেয়ে এসেছি। কেন কি দুজনেই এখন ডাইটিং এ রয়েছে, ওই কারণে আর খাওয়াই হচ্ছে না। তো যাই হোক, অল্প করে বানাবো। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। লুচিগুলোকে গোল গোল করে বেলে নিয়েছি, আর এখানে তেলটাও গরম হতে দিয়ে দিয়েছি। এবার একে একে করে লুচিগুলোকে ভেজে নেবো। তো বিয়ের আগে আমি কখনো সেরকম একটা লুচি টুচি বানাইনি। এমনি রান্না বান্না করতাম হালকা পাতলা মাঝে সাঝে, মানে যখন মুড হতো রান্না করার, বা কখনো বাপি বলতো যে রান্না করবি একটু, খেতে ইচ্ছা করছে, তো তখন বাপির জন্য একটু রান্না করতাম। এছাড়া খুব একটা রান্না সেরকম করতাম না, কারণ কি আমার ঠাম্মি আমাকে রান্নাঘরে ঢুকতে দিত না, বলতো না সারা জীবন তো করতেই হবে, এখন আর রান্নাঘরে ঢুকে কোনো কাজ নেই। তো সেই কারণে আমি লুচি টুচি খুব একটা বানাতে পারতাম না। তো বিয়ের পর যখন আসি আমি শ্বশুর বাড়িতে, তো লুচি বানানোটা অ্যাকচুয়ালি আমি মনির কাছ থেকেই শিখেছি। মনি খুব ভালো লুচি বানায়, লুচি তেল তেলেও হয় না, বেশ ভালো লুচি বানায়। আর অ্যাকচুয়ালি আমার লুচি বানানোটাও শেখা মনির কাছ থেকেই। তো আমি অনেক কিছু শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, তারপর আমার ঠাম্মার কাছ থেকে, মায়ের কাছ থেকে, বাপির কাছ থেকে। আমার বাপিও কিন্তু খুব ভালো রান্না করে। তো এই যে লুচিগুলো দেখতেই পাচ্ছেন, সব কটা লুচি ফুলবে একদম বেলুনের মতন, আর খুব বেশি অয়েলিও হবে না লুচিগুলো। তো চলুন একটা একটা লুচি ভেজে। ফুলকো ফুলকো লুচি, সাদা আলুর বাটি চচ্চড়ি, আর এই যে মিষ্টি, এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। তো চলুন সোনাইকে দিয়ে দিই, দিয়ে আমারটাও নিয়ে নিচ্ছি। তো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে রান্নাঘরে দুপুরের লাঞ্চ রেডি করার সময়। তো স্টে টিউন, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো হ্যালো, এখন বাজে ঘড়ির কাটায় 9:45, আর আমাদের এই মতো জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট হলো। আর
ওর যেহেতু ইভিনিং শিফট আছে, ও দুপুর 2টোয় অফিস চলে যাবে, তো সেই কারণে এখন আমাকে ঝটপট করে দুপুরের লাঞ্চটা বানাতে হবে। তো লাঞ্চটা রেডি করে নিই, তারপর তো অফিস চলে যাবে, দেন আমি আবার বিকালে যাবো হাঁটতে। তো যাই হোক, এখন রান্নাগুলো করি, চান করবো, পুজো দেবো, অনেক কাজ আছে। তুমি সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো স্টে টিউন। তো এই যে আমি প্রথমে এখানে বিরিয়ানির জন্য বেরেস্তাটা ভেজে নিচ্ছি ভালো করে। এই যে এইদিকে বিরিয়ানির জন্য সবকিছু কষছে, আর এইদিকে চিকেন কষা হচ্ছে। দুদিকে দুটো চাপিয়েছি, হতে থাক। আর এই যে বেরেস্তা ভাজাটা মেলে দিয়েছি, আর এখানে বিরিয়ানির ডিমটাকেও ভেজে সাইড করে রেখে দিয়েছি। তো হতে থাক, তারপর আসছি কিছুক্ষণ বাদে। তো এই যে বিরিয়ানির চিকেনটা আমার রেডি হয়ে গেছে, আর এখানে আমি ওই এসেন্সিয়াল যেটা আতর, তারপর কেওড়া জল দিয়ে তৈরি করে ওইটা বানিয়ে ফেলেছি। এবার আমি এর মধ্যে রাইসটাকে অ্যাড করে দিয়ে ওপর থেকে ওটাকে দিয়ে দেবো, দেন বেরেস্তাগুলো দিয়ে দেবো। আর চিকেন কষা এখন ওইদিকে হচ্ছে, হয়নি, তো হতে থাক, দেখা হচ্ছে ফাইনাল লুকে। এই যে আমি একেবারে দিয়ে দিয়েছি রেডি করে, এবার আমি দমে বসাবো এটাকে 40 মিনিটের জন্য। তো বিরিয়ানিটা হতে থাক, আর চিকেনটা তো এখনো হয়নি, অ্যাজ ইউজুয়াল হচ্ছে, হতেই থাক। আর এটা বসিয়ে দিলাম, এটা 40 মিনিট লাগবে এখনো। হাই ফ্লেমে 10 মিনিট, বাকিটা লো ফ্লেমে দমে থাকবে। আর চিকেন কষা যত কষবে ততই ভালো লাগবে। তো হতে থাক, আর চলুন সেই ফাঁকে অন্য কাজগুলো করে নিই। রায়তার জন্য শসা কুচো করে নিয়েছি, আর এখানে বিট গাজর কুচো করে নিয়েছি। এগুলোকে পরে খাওয়ার আগে রায়তা বানাবো। আর সোনাই বিট গাজর খায় না, তাই জন্য শুধু শসাই খাবে ও, আমি দুটো দিয়ে মিক্স করে খাবো। তো এই হচ্ছে আজকে রান্না বান্না কমপ্লিট। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এই যে রান্না করছিলাম, করতে করতে এই মহাশয়রা এলেন। একটা ওটস, আমার ওটসটা শেষ হয়ে গেছিল, বাট আগের বার সাফোলা নিয়েছিলাম, এবার কুইকারে নিলাম। আর এলো এই অ্যালমন্ডস গুলো, আর এসছে একটা সাফোলার, দেখাচ্ছি। একটা বড় জার এবার অর্ডার করেছি, ছোট ছোট লাগে প্রচুর, কেন কি আমি চিনি খাই না, চিনির বদলে আমার এইটা সাবস্টিটিউট হিসাবে আমি ইউজ করি। আর এটা হচ্ছে 1 কেজির একটা মধু। আর তো এইগুলো এসছে, ফেস ওয়াশ এসছে দুটো, একটা এসছে বডি ওয়াশ, আর এসছে ঘি। তো এটা 500 ঘি। এর আগে ছোট ছোট নিতাম, দেখলাম একটা অফারে চলছিল ভালো, তো এইগুলো এলো এখন। তো আমার রান্না এখনো কমপ্লিট হয়নি, তো চলুন করে নিই সেগুলো কমপ্লিট। তো এখন বাজে ঘড়ির কাটায় 12টা 15, আর আমার স্নান হয়ে গেছে, রান্না বান্না ফুল কমপ্লিট। কপালে স্নানের জলটাও আমি নিয়ে এলাম বাইরে থেকে। তো চলুন এবার পুজোটা দিয়ে নিই। পুজোটা দেওয়ার পরে দেখা হচ্ছে একদম লাঞ্চ টাইমে। আর এই যে আমার মিষ্টি গোপাল বসে রয়েছে এখানে, এই যে আমার গবেষণা বসে আছে। এই আমি মাত্র ফুল টুল তুলে নিয়ে আসলাম, বারান্দা যে ফুলগুলো তুলে নিয়ে আসলাম, তুলসী পাতা তুলে নিয়ে আসলাম। আর আজকে গোপালকে আমি ভোগে লাগাবো মাখন মিশ্রি। তো বসে রয়েছে আমার গপু, গপুকে পরাবো এই পিঙ্ক কালারের ড্রেসটা। তো সুন্দর দেখে একটা ড্রেস পরাবো, দেখি পিঙ্কও পরাতে পারি অথবা এই ড্রেসটাও পরাতে পারি। এটাও একটা ডাংরি সেট, এরকম প্যান্ট আর উপরে জামা আছে। তো এগুলো পরাতে পারি, কিংবা ফ্রকও পরাতে পারি। তো দেখা যাক কি পরানো যায়। তো সঙ্গে থাকুন না, দেখতে থাকুন। আমার গপু স্নান হয়ে গেছে, আর ওই ড্রেসটা কন্ট্রাস্টে বানানো, মানে ডিপ গ্রিন আর লাইট গ্রিন দিয়ে। আর এই যে আমার গপুর চান হয়ে গেছে, সিঙ্গারও হয়ে গেছে। এখন ফুল অর্পণ করব, তুলসী পাতা অর্পণ করব, তো অনেক কাজ। তো এখনকার মতন টাটা, দেখা হচ্ছে পরে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। হয়ে গেছে, এখন আমি জানলার ধারে বসে রয়েছি, আর সোনাইকে দেখছি, সোনাই কি করছে, আর ফোনও দেখছি। সোনাই বাইরে জামা কাপড় যাচ্ছে, ওইখান থেকে দেখছে, আমি এখান থেকে দেখছি। এবার ও যাবে চান করতে, চান হয়ে গেলে দেন আমরা লাঞ্চটা করে নেব। আর এখানে একটা বলতে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে, আমাকে কোন সময় টুক করে কামড়ে দেবে তার নেই ঠিক। তো স্টে টিউন, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। হোমমেড বিরিয়ানি একদম ঝরঝরে হয়েছে। আর এই যে চিকেন কষাটা, আর এটা হচ্ছে আমার রায়তা। আমারটা যেহেতু বিট গাজর আছে, ওই জন্য আমারটা এরকম পিঙ্ক পিঙ্ক হয়েছে। আর সোনারটা খালি শসা দিয়ে। আর এই যে সোনাইকেও দিয়ে দিচ্ছি খেতে। তো চলুন খেয়ে নি, তারপর দেখা হচ্ছে পরে। তো দুপুরবেলা তো সোনাই চলে গেছিল 2টোর সময় অফিসে। এখন আমি চলে এসেছি গ্রাউন্ডে একটু হাঁটাহাঁটি করতে। তো সাথে ভাবিও আছে, তো দুজন মিলে এখন এসেছি গ্রাউন্ডে। তো প্রত্যেকদিনই আসি এই টাইমটাতে। তো চলুন ঘুরে আসি একটু, আর চলুন আপনাদেরকে আমার গ্রাউন্ড একটু দেখি। বেসিক্যালি এটা হচ্ছে স্টেডিয়াম। তো এই স্টেডিয়ামটারই 6-7 পাক লাগাই, তারপর একটু ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করে দিয়ে বাড়ি চলে যাই। দিয়ে এখনো আলো আছে, পরে এই আলোগুলো জ্বালিয়ে দেবেন, হয়তো সারা গ্রাউন্ড আলো হয়ে যাবে। আর সোনাই এখানেই ভলিবল খেলতে আসে।
তো চলুন হেঁটে নিই, তারপর বাড়ি গিয়ে দেখা হচ্ছে। হ্যালো, তো এখন বাজে ঘড়ির কাঁটায় 8:30 আর এই জাস্ট আমার ডিনার কমপ্লিট হলো। অ্যাকচুয়ালি আমরা একটু তাড়াতাড়ি ডিনার করে নিই আর ঘুমিয়েও পড়ি তাড়াতাড়ি, কেন কি সকালবেলা উঠে আবার অন্য কাজ থাকে, যাই হোক। তো সে কারণে আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। শোনাই যেহেতু এখনো অফিসে, ও এখনো অফিস থেকে আসেনি, ওর আস্তে আস্তে 10টা বেজে যাবে। ও 10টাতেই আসে, যেদিনকে ইভিনিং শিফট থাকে সেদিনকে 10টার সময় আসে। তো যাই হোক, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, ও আসুক, তারপর একবার আপনাদের সাথে দেখা করিয়ে দিই, দেন ব্লগটাকে আমি এন্ড করে দেবো। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। চলে এসছে, এখনো ঘরে ঢোকেনি, এই জাস্ট নামলো। আর এই যেই আমি দরজা খুলেছি আর এই চলে এসছে, কোনো হ্যান্ড ওভার দিচ্ছে। ওই ওই বিস্কুট খাবি? দাঁড়া নিয়ে আসি না। সোনাই চলে এসছে ডিউটি থেকে। এমনি আমার ইচ্ছা করে তাই। তাহলে ডিনার হয়ে গেছে, গুড নাইট, টাটা, চললাম, তুমি বিস্কুট খাও। সোনাই চলে এসছে, এখনো একটু ফ্রেশ হয়নি, দেন ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিওটা একটু বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেন। টাটা, গুড নাইট।